বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুনিয়ার সবচেয়ে দয়ালু এবং করুণাময় মানুষ। তিনি কখনো নিজের কথা ভাবতেন না, সবসময় অন্যদের কষ্ট নিয়ে চিন্তা করতেন। আজ আমি আপনাদেরকে এমন একটি ঘটনা বলবো যা শুনে আপনার চোখে পানি চলে আসবে। একবার মা ফাতেমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সঙ্গে সঙ্গে বুঝলেন মা কি চাইছেন। মা ফাতেমা বিনয় করে বললেন, বাবা, আমাদের ঘরে কদিন ধরে চুলা জ্বলে না। হাসান এবং হোসেন খুব ক্ষুধার্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মলিন মুখে হাসলেন এবং বললেন, মা, আমি 7 দিন খাইনি, পেটে 7টি পাথর বেঁধে আমি তোমার সামনে দাঁড়িয়েছি। মা ফাতেমা কষ্টে কান্না করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্বাস দিলেন, আমি দেখব কোথাও কাজ পাই কিনা, আমরা খেতে পারবো, মহান আল্লাহ আমাদের সাহায্য করবেন। তিনি খেজুর বাগানে গিয়ে পানি দেওয়ার কাজ শুরু করলেন। দুর্বল শরীরে তীব্র পরিশ্রম করেও কাজ চালালেন। হঠাৎ বালতি পড়ে যায় কুয়ার ভেতরে এবং মালিক রেগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থাপ্পড় মেরেছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা পড়ে শুধু জিজ্ঞেস করলেন, আপনার হাতে ব্যথা লাগেনি তো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছিলেন। ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম এলেন এবং বললেন, আপনি চলে যাবেন না, নিজের পাওনা নিয়ে আসুন। সেই সাথে কুয়ার কাছে গিয়ে বলবেন, বালতি আমার কাছে চলে এসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুয়ার কাছে গেলেন এবং বললেন, বালতি আমার কাছে চলে এসো। তৎক্ষণাৎ বালতি তার হাতে চলে এলো। খেজুরের বাগানের মালিক এটি দেখে অবাক হয়ে গেলেন এবং বুঝলেন এই লোক সাধারণ কেউ নয়। এরপর মালিক নিজের অপরাধ বুঝতে পেরে নিজের হাত কেটে ফেললেন এবং নবীজির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি এটা কি করলে? তুমি কেন নিজের হাত কেটে ফেলেছো? তোমার সেই হাত কোথায়? নিয়ে এসো। মালিক হাত নিয়ে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুতু মোবারক দিয়ে হাত জোড়া লাগালেন। প্রিয় বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের কথা ভাবতেন না। তিনি সবসময় উম্মতের খিদে, কষ্ট এবং নিরাপত্তা নিয়ে চিন্তা করতেন। আমরা কি এক মুহূর্তের জন্য তার কথা মনে করি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দয়া আমাদের শেখায় সবার জন্য দয়া, সহানুভূতি এবং আত্মত্যাগের চেয়ে বড় কোনো শিক্ষা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।